হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। গায়ে জ্বর নিয়ে কোনো রকমে রেডি হয়ে বেরোচ্ছি বুয়ের বাড়ি। দুবার ফোন অলরেডি এসে গেছে। খুবই কষ্ট করে বেরিয়েছি, মনে হচ্ছিল শুয়েই থাকি। ভোরের থেকে ঘুমের মধ্যেই মনে হলো কিছু একটা কামড়েছে, উঠে গেলাম। তাড়াতাড়ি করে লাইট টাইট জ্বালিয়ে দেখলাম হাতে একটা কিছু কামড়েছে। কিছুক্ষণের মধ্যে জায়গাটা ফুলে গেল, বেশ ব্যথা। আর সেই ব্যথা থেকে এসেছে জ্বর। আজকে বউয়ের বাড়িতে আসার একটা কারণ আছে, চলো উপরে গিয়ে দেখবে। উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। সত্যি কথা, অন্য কেউ হলে হয়তো বেরোতেও না, কিন্তু আমি খুব কষ্ট করে রেডি হয়ে বেরিয়েছি, জানো তো, গলা শুনেই বুঝতে পারছো। এত বড় বাড়ি, কিন্তু লিফটের সাইজ জানা কি বলবো। বরুণদাকে যখন নামানো হতো, বরুণদার হুইল চেয়ারটা পর্যন্ত ঢুকতো না। তার মানে বুঝতে পারছো কত বড় সাইজ। ওরা কি আসেনি এখনো? হ্যাঁ হ্যাঁ, আমি কি করে এসেছি জানো? জ্বর নিয়ে। তখন যখন তোমরা ফোন করেছো তখন আমি উঠেছি। কি মিষ্টি লাগছে এটাকে দেখতে। চা নিয়ে বসে গেছে। না, আমিও চা খেয়ে এসেছি রে। থাক, তুই আর চা বানাস না। রূপাকে তো তোমরা চিনতেই পারছো, আরেকজনকে চিনতে পারছো কি? আমার সাবস্ক্রাইবার বলা আর চলবে না, এখন আমাদের বন্ধু নবরূপা। দেখো রূপা, হ্যাঁ রূপা সেই আমার ইঁদুরে কাটা, ইঁদুরে কেটে রে বাবা, সে দুঃখের শেষ। কি ভালো ঢাকাই শাড়িটা ইঁদুরে কেটে শেষ করেছে। ড্রেসটা, হ্যাঁ এই যে ম্যাডাম হিরোইন বানিয়ে দিয়েছে। এই সেই এক্সিবিশনে অগস্টে থাকলে আমি বলতাম ওই এক্সিবিশনটাই চলো, আমরা সবাই আমাদের মিঠু টিঠু স্টল দিত। কি খাচ্ছিস রে? কি কাকে পেলি রে বাটানোর জন্যে? আমি একটা দিয়েছিলাম, সে তো পালিয়েছে মহিলা। এসছে, নো ওয়ান্ডার এসেছে, সেই জন্যই পেলাম আমরা কাবাব। এদিকে আয় একটু তোরা। হ্যাঁ আয়। আরে আমার ড্রেসটা কেমন বানিয়েছিস দেখানো হয়নি। অনেক পুরনো হয়ে গেছে। কি ভালো, হ্যাঁ, এরপরে আরো অনেক ড্রেসটা তো ভীষণ সুন্দর। আর নেক পিসটা আরো ভালো লাগছে। ইঁদুরে খাওয়া শাড়ি। হ্যাঁ সেই ইঁদুরে খাওয়া শাড়ি। নেক পিসটা আরো ভালো। নেক পিসটা, এটার সঙ্গে এটা যাচ্ছে না। নেক পিসটা ভীষণ ভালো, ভীষণ ভালো। এই পুরো শাড়িটা বেস্ট হয়ে যেত কিন্তু না। তো সুন্দর কেউ এটা কতদিন পড়তে পারবো বলতো? সব লাইনিং দিয়ে বানানো। আচ্ছা, ওর পারে এইটা ছিল না, টেম্পল বর্ডার। টেম্পল ছিল, প্লেন আর টেম্পল বর্ডার, আর এগুলো সব আঁচলে ছিল। আচ্ছা আচ্ছা, ওইগুলো দিয়ে কি সুন্দর। সিম্পল এন্ড নাইস, খুব সুন্দর কাপড়। থ্যাংক ইউ, লাভলি। হ্যাঁ থ্যাংক ইউ নবরূপা। আর এটা আমার ভীষণ, আমি ওর নতুন নাম দিয়েছি তো, অভিরূপা। অনুরূপা। ও আমাকে অনুরূপা বলেই ডেকে। আমি বলবি না। আসে না। আমরা বলবো তোকে নব। হ্যাঁ, আমার বন্ধুরা তাই বলে। বলতে পারবো না, এটা আছে। হ্যাঁ। ও হচ্ছে নব। হ্যাঁ, সবাই আমাকে নব বলেই ডাকে। নবর কাছে যাবো হায়দ্রাবাদ যাচ্ছি আমরা, নেক্সট হ্যাঁ। ট্রিপ হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে না গেলে ওদের যা অবস্থা হবে। তুই কি মল দেখতে যাবি বলতো? ওর কি কলকাতায় মলের অভাব? এখানে কি কথা হচ্ছে বলো তো? একটু আগেই নবরূপা বলল হায়দ্রাবাদের মলগুলোর ওয়াশরুম ভীষণ নোংরা, কোনো ওয়াশরুমে নাকি ড্রাই পাওয়া যায় না, পুরো জলে ভরা। সেই শুনে আমি বলছি হায়দ্রাবাদে যাব কি করে, যা মলের গল্প বললি। রাস্তায় যেতে হবে, না কোনো রেস্টুরেন্ট করতে হবে। ওর কিচেন দেখেছিস কি তোরা? ও কিচেন না দেখলে তো হবে না, কিচেনটা দেখতে হবে। শেফের কিচেন ভাই। এই যে বেরিয়েছে আবার, সেই লাস্ট আমাদের জন্য বেরিয়েছিল, বুঝেছিস? এই 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 যে এই টিপটটা কই? হ্যাঁ ওদিকে গেছে। হ্যাঁ বিউটিফুল শুধু না, মানে যা ইউজ করবে, যে ভর্তি করে চা খেলেও এটা হেভি লাইট, ভেরি লাইট। তুই ধরে দেখ, ভীষণ লাইট, দেখে মনে হচ্ছে না খুবই লাইট। সেরামিকের জিনিস যে এত লাইট হতে পারে। ভীষণ লাইট। আমার আর ওর একই মালি আমি দিয়েছি। ও রোজ খেঁচানি খাই, বুঝলি? আমার কাছে আমি রোজ বকা দিচ্ছি ওকে। হ্যাঁ, বুদির বাড়ির গাছগুলো দেখো কি সুন্দর, আমার ইনডোরসগুলোর কি অবস্থা করেছো। সুন্দর
সুন্দর না ওইটা? সে তো আবার শাড়ি লাগে বলেই তো হ্যাঁ, এটা কি উল্টো হয়ে রয়েছে নাকি মনে হচ্ছে? না উল্টো, উল্টো। চাকনিটা কি মানাচ্ছে এটার সঙ্গে স্ট্রেনারটা? ট্রেনারটা আর কি করা যাবে? দেখি এই যে বার্সেলোনার সল্ট অ্যান্ড পেপার, এইটা কোন লোনা জানি না, বাইরেরই কোথাকার, স্পেনের। আর এইটা এইটা এটা হচ্ছে এটা আমাদের পাশে রয়েছে, রথের মালা। দেখে বোঝা যাচ্ছে না না না, এটা স্পেন। বিদেশেরই কোথাও। আর যা খেয়েছে এখন ফুচকা খেতে বেরিয়েছে, বলে তুমি যদি খাও তোমার জন্য নিয়ে যাবো, আবার যদি বলি না খাবো না তাহলে রাগ করবো। এই অনেক কিছু বানিয়েছিস রে। এই কি বানিয়েছে? কিচ্ছু বানাইনি। চিলি চিকেন, হ্যাঁ। এটা পনির না, এটা কচু না পনির, কি রে এটা? হ্যাঁ, এটা এটা পনির, ছোলার ডাল। ছোলার ডাল। একটু কিন্তু লোকে মানে হ্যাঁ, চিন্তা হ্যাঁ, ভাবনা চিন্তা করে ভাবনা আজ করে করে দেয়। আজকাল দেয়। এর মধ্যে আমার নেই কিছু দেওয়া, কিছু তো আমার আরে, হবে। এটা দে তো। এইটা এটা না, এটা একদম ওই আমি মাছ একটা তো ভাই। তুই এটা দিয়েছিলি আর না। একটা উপরে ট্রে, ওই যে এতক্ষণে রূপার দেখলাম উঠলো চেয়ার থেকে, যে উনি স্কার্ট পরেছেন আজকে, ভালো লাগছে, ডেনিম স্কার্ট। আমারও ডেনিম একটা ছিল না, তোর বার্থডেতে পরেছিলাম, বু লাস্ট কবে যেন একটা ডেনিম ড্রেস পরেছিল, ওগুলো কিছু আটছে না, আমি কত মোটা হয়েছি। শরীর খারাপ নিয়েও কিন্তু বেশ আনন্দ করলাম, শেষের দিকে কিন্তু আর চোখ খুলে রাখতে পারছিলাম না। ভালো করে আজকে ঘুমলে আশা করছি কালকে ফ্রেশ হয়ে যাব। আজকে নেক্সট ডে, আর এখন আমি যাচ্ছি অবন্তীর কাছে। কটা বেজে গেছে? এখন সন্ধ্যে 7টা। এখন বেরিয়েছি 8:30। এখন বেরিয়েছি আমি একটা শাড়ি নিতে অবন্তীর কাছে। ওকে আমি আগেই বলেছিলাম, সেটাও আনিয়ে দিয়েছে, তো সেটা নিতে যাচ্ছি। সেইটা আমি নিচ্ছি ইয়ের জন্য, কি বলে, বুয়ের জন্য। আজকে বুয়ের বার্থডে। অবন্তীকে ফোন করলাম, কিন্তু অবন্তী এখন বাড়িতে নেই, তবে শাড়িটা ও দিদিকে দিয়ে গেছে, তো ওর কাছ থেকে নিয়ে ভাবছি আজকে গিয়েই বুকে দিয়ে আসি, কারণ আজকে বউয়ের জন্মদিন। আর সেলিব্রেশন তো আমরা পরেই করবো, যেরকম আমরা বন্ধুরা মিলে করি পরে। দ্যাট সেলিব্রেশন তো উইল হ্যাপেন, ভালো করে হবে, ওর পছন্দের জায়গায় হবে, তো সেটা তো পরে হবে। কিন্তু আজকে আমি ভাবছি বুকে গিয়ে গিফটটা দিয়ে আসবো, মানে যেদিন জন্মদিন সেদিন গিফটটা দিতে বেশি ভালো লাগে। আর যখন শাড়িটা এসেই গেছে তখন ঠিক আছে, দিয়ে দিয়ে আসি। অ্যাকচুয়ালি বুয়ের গিফট নেওয়া কিন্তু একটু ভেবেচিন্তে নিতে হয়, কারণ ও শি ইজ ভেরি ফাসি অ্যাবাউট কালার। এক তো কালারটা ওর পছন্দ হওয়া উচিত, মানে পছন্দ হবে সেরকম কালার। তারপরে ম্যাটেরিয়াল, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইসটা বড় কথা না ওর কাছে কাপড়ে, কিন্তু ইট হ্যাজ টু বি আইদার পিওর কটন অর পিওর সিল্ক, যাই হোক, মানে সেরকম। তো আমি সেই জন্য দেখলাম, ওর খুব পছন্দ হয়েছে আমার যে মলমল শাড়িটা দিয়েছিলাম না, অর্গ্যানিক মলমল শাড়িটা, যেটা আমি দেখিয়েছিলাম যে মাটি দিয়ে, তারপর অরিজিনাল পাতা দিয়ে, মানে অল অরিজিনাল অর্গ্যানিক কালার্স, সেটা ওর পছন্দ হয়েছিল। অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দ্য শাড়ি ইজ রিয়েলি ভেরি গুড, সত্যি কিছু বলার নেই। তো এটাও দেখেছিল যখন রূপার কাছে গেছিলাম, তো পছন্দ হয়েছিল। আমি ভাবলাম যে না, বেস্ট থিং ইজ ওর যখন পছন্দ হয়েছে ওটাই, তাহলে তাড়াতাড়ি করে এসে আমি অবন্তীকে বলে দিয়েছি অ্যান্ড দ্য শাড়ি ইজ রেডি, তো যাচ্ছি ওটা নিতে। দিদি শাড়িটা পাঠিয়ে দাও, ও দাও, নামিয়ে দাও। শাড়ি নামছে, ঠিক আছে দিয়ে নিচ্ছি আমি। শাড়িটা হচ্ছে এই রকম। অ্যাকচুয়ালি কি বলো তো, এগুলো একটা শাড়ির সঙ্গে আরেকটা শাড়ির কখনো মিল হবে না, ইটস অল ডিফারেন্ট। তো এইটাও আনিয়েছে, কিন্তু এখন আই হ্যাভ টু আস্ক হার, আমি বুকে দিয়ে দেবো। বুয়ের যদি কালার নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আমি এটা ফেরত দিয়ে দেবো, আর একটা অন্য কালার পরে আনিয়ে দেবো, বাট শি হ্যাজ টু লাইক ইট। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম আমার রঙটাই হবে, কাছাকাছি হবে, বাট দিস ইজ একদম টোটালি ডিফারেন্ট। যাই হোক, বুয়ের বাড়ি ঢোকার আগে চলে গেলাম সিএ মার্কেটে। বুয়ের বাড়ি সিএ মার্কেটের একদম কাছে।
আমার একটা কাজ ছিল সিএ মার্কেটে, আমার কাজের মাসির জন্য একটা শাড়ি নেওয়ার ছিল, ওই বাড়িতে পরা ছাপা শাড়ি। এই মাসি আমাদের বাড়িতে 24 বছর ধরে আছে, যখন আমার ছেলে একদম ছোট তখন থেকে। আর এইসব শাড়ি টাড়ি কিনতে যদি সল্টলেকের কোনো দোকানে যেতে হয়, সেটা হচ্ছে নিউ আবরণী সিএ মার্কেটে। আমার মা কাকিমারাও এখান থেকে শাড়ি কিনতো, আর আমরাও কিনেছি। সল্টলেকের সিএ মার্কেট আর বিডি মার্কেট আমার মনে হয় সব থেকে পুরনো। এইগুলো হ্যাঁ আমার না না আচ্ছা হ্যাঁ হ্যাঁ কয়েকটা খাদি স্টক দেখাও, দেখে যাই। একটা খুব সুন্দর নিয়েছিলাম, খুবই ভালো ছিল, এবারে দেখে নিই, দেখে যাচ্ছি। এখনই বলো না নিতে, পরে নেবো কিন্তু। বলে দাম বেশি ছিল, হ্যাঁ ঠিকই। আচ্ছা হাফ হাফ এটা বাবা, কোনটা না ভালো, কিন্তু এরকম লম্বা স্ট্রাইপ নিই না আমি। এই রংটা দিদি দিয়েছে, এই রংটা এই ডিজাইনটা সুন্দর। প্রায় শাড়ি কিনে ফেলেছিলাম, শাড়ি কখনো বলতে নেই খোলো 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 হয়ে গেল, কিন্তু অনেক কষ্টে নিজেকে আটকে নেমে এসছি। না না যেটা নিতে এসছি সেটা নিয়ে যাই। আর যেটা আমি সেদিনকে নিয়ে গেলাম সেটা কি শেষ? আমি তো এক মুঠো খেলাম সেদিনকে। আলাদা করে একটু বাদাম নিও তো। 200 বাদাম, 100 ছোলা। उस दिन जो दिया था वही तो। আচ্ছা এটা 250 করে দাও। হ্যাঁ 250। এটা কি নিলে, মুড়ি না চিড়ে? চিড়ে হ্যাঁ 250 চিড়ে। আমি শুধু এক মুঠো খেয়েছি, এক মুঠো সেদিনকে। হ্যাঁ তুমি কি টেনিস খেলে এসে সকালবেলা ওগুলোই খাও? হ্যাঁ সকালে উঠে সলিড লাগে, আমার বাইরে লাগে। মানে আমার ঘুম থেকে ওঠার আগে শুরুত স্ন্যাক্স হচ্ছে। এসে গেছি বুয়ের বাড়ি, বুকে কল করে দিয়েছি আর বলেছি তুই নিচে আয়। বারবার বলছিল উপরে আয় উপরে আয়। ওপরে ওর ছেলে বৌমা সবাই এসেছে, তাছাড়া সুব্রতও নিচে দাঁড়িয়ে আছে, আর মায়াকেও রেখে এসেছি কিছুক্ষণ মিঠুর কাছে। হ্যাপি বার্থডে। এই ওপরে 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 আসবো, আসতে বসবো না, সুব্রত পরে 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 আমি ওর কাছ থেকে নিয়ে সোজা চলে আসছি। হেপি কি আমি হ্যাপি বার্থডে। তুই আবার ওই রেড রেড করিস, ওটা কিন্তু পমেগ্রেনেট, তুই পমেগ্রেনেট রং। হ্যাঁ তুই উৎসাকে গিয়ে বল সবাইকে, সানিকে দেখা পমেগ্রেনেটের কালারটা ওটা। আচ্ছা আচ্ছা ওরা একটা কালার মানে এক হবে না। হ্যাঁ সেই তো বটে। অর্গানিক যা, এটা যদি ভালো লাগে বলিস। হ্যাঁ হ্যাঁ ঠিক। লন্ডন থেকে ছেলে চলে এসেছে মায়ের জন্য, এর থেকে বড় গিফট আর কি হতে পারে? এটা তো ঠিক এর থেকে বড় গিফট আর হতে পারে না। আমাদের মায়েদের কাছে এর থেকে বড় গিফট আর কিচ্ছু হতে পারে না লাইফে। অনেক জিনিস এসছে, বুটস। হ্যাঁ কি এই আমাকে না না গিফট ওগুলো দেখতে তো আরেকদিন আসবো, তোমাদের এই ব্লগিং করবো কি গিফট সানিয়ে এনেছে। ঠিক আছে দাদু তো কতদিন দেখা হয় না হ্যাপি বার্থডে। আমি তো প্রতিদিনই দেখছি। এরকম করে ডাকছি আমি তো প্রতিদিনই দেখছি। ও ব্লগে দেখছে। আচ্ছা তো খেলা, সবাই তো কি আছে খেলা দেখবে? হ্যাঁ খেলা দেখার সব প্রিপারেশন চলছে। নিয়ে আসলাম চিড়ে ভাজা। হ্যাঁ ওই সব রাতে যেতে দেখে খেতে যা বাবু, আমাকে বলবি পরে। হ্যাঁ ঠিক আছে, টাটা। ওই দেখো কি সুইটলি বলছি, এটা পমেগ্রেনেট। চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই এন্ড টেক কেয়ার। টাটা টাটা।